5ই আগস্টের পরে দেখেছি যে বিভিন্ন জায়গায় আবার চাঁদাবাজির পুনর্বাসন হয়েছে। ইতোপূর্বে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিলেন যারা সরকারি চাকরিতে থাকা সত্ত্বেও রাজনৈতিক নেতাদের মতো আচরণ করেছে। তো তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। আমরা ইতিমধ্যেই তথ্য মন্ত্রণালয়ের থেকে ইতোপূর্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যত দপ্তর সংস্থা আছে সবগুলোর ব্যাপারে হওয়া বিভিন্ন রিপোর্ট, যেটা সাংবাদিকরা আপনারা করেছেন বিভিন্ন সময়, অনুসন্ধানী রিপোর্টের তথ্যটা চেয়েছি। বিগত সময়ের এই তথ্যের ভিত্তিতে আমরা যথাযথভাবে তদন্ত করে যারা ইতোপূর্বে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিলেন, যারা সরকারি চাকরিতে থাকা সত্ত্বেও রাজনৈতিক নেতাদের মতো আচরণ করেছে, তো তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। আমরা 5ই আগস্টের পরে দেখেছি যে বিভিন্ন জায়গায় আবার চাঁদাবাজির পুনর্বাসন হয়েছে। আপনারা জানেন ট্রানজিশন পিরিয়ডে আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল, ল অ্যান্ড অর্ডার সহকারে বিভিন্ন চ্যালেঞ্জের কারণে আমরা সেই বিষয়টিতে যথাযথ সময় অ্যাড্রেস করতে পারিনি। তবে এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যথেষ্ট কন্ট্রোলে এসেছে এবং আমাদের সকল ব্যবস্থাই প্রস্তুত আছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে চাঁদাবাজি সহকারে এই ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব এইগুলোর বিরুদ্ধে একটা অ্যাকশনে যাব। এবং যেই রাস্তা ফুটপাত দখল, এটা আমিও দেখি যে প্রত্যেকটা বেশিরভাগ রাস্তারই অর্ধেকের বেশি দখল হয়ে আছে। তো সেগুলোর বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেগুলো উচ্ছেদ করা এবং যথাযথ ব্যবস্থা করা। কারণ আপনারা জানেন যে যারা ফুটপাতে বিক্রি করে তারাও উপার্জনের জন্য, জীবিকা নির্বাহের জন্যই সেটা করে। তাদের জন্য কি ধরনের আসলে ব্যবস্থা নেওয়া যায় সেটা নিয়ে আমরা সামনে কাজ করব।